বক্তবলী ইউনিয়ন কর্তৃক আয়োজিত খালেদা জিয়ার রোগ মুক্তি এবং আমাদের নারায়ণগঞ্জের সিংহপুরুষ, নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জনাব জাকির খানের রোগ মুক্তি কামনায় আজকে দোয়া ও বিলাদের আয়োজন করা হয়েছে। আয়োজনের আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাকির খানের বিশ্বাস্ত হাতিয়ার, আমাদের বিশ্বাস্ত বড় ভাই জনাব সলিমুল্লাহ করিম সেলিম ভাই। এখানে আরো উপস্থিত আছেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ ভাই। আরো উপস্থিত যারা আছেন, সময় হয়তো সংক্ষিপ্ত হয়ে যাবে, যার জন্য নাম নিতে পারলাম না, দুঃখিত। আমরা বলতে চাই, বিগত দিনে এই স্বৈরাচারী শেখ হাসিনা যে স্টিম রুলার চালিয়েছে জনগণের উপরে, যেই আওয়ামী লীগের দোসর বরকা শামীমের নেতৃত্বে ফতুল্লা থানা আওয়ামী লীগের প্রতিবন্ধী সাইফুল্লাহ বাদল এবং কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত ব্রেনবাজ শওকত আলীর নেতৃত্বে এই বক্তব্যলিতে বিশালভাবে আওয়ামী লীগের যে সাঙ্গপাঙ্গরা রয়েছে সবচেয়ে বেশি নির্যাতন, সবচেয়ে বেশি নিপীড়ন চালিয়েছে এই আকবরনগরের মাটিতে। এই আকবরনগরের মাটিতে জন্ম দেওয়া হয়েছিল কুখ্যাত সন্ত্রাসী সামেদ আলী বাহিনী। ওই সামেদ আলী বাহিনী দিয়ে মানুষের বাড়িঘর ভাঙছে, মানুষের ঘর উড়িয়ে দেওয়া হয়েছে, মানুষকে ঘর থেকে ধরে নিয়ে মেরে ফেলা হয়েছে। এগুলো করেছিল এই বক্তবলীর মাটিতে আওয়ামী লীগের দোসররা। আমরা বলিনি, আমরা বলতে চাই এই বক্তবলীতে আর কোন সামেদ আলী জন্ম হবে না, সামেদ আলী জন্ম দেওয়া হবে না। যদি কোন সামেদ আলী জন্ম হয়, এর জন্য যদি আমাদেরকে জাকির খানের নেতৃত্বে যদি এই বক্তবলীর মাটিতে সামেদ আলী জন্ম হওয়ার যে আশা করবে, তার আশাকে ধূলিসাৎ করে দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় এই এলাকার মানুষকে জেল জুলুম নির্যাতন। যখন আমরা জেলে ছিলাম আন্দোলন করতে গিয়ে 5 আগস্টের আগে, তখন দেখেছি এই গ্রামের নিরীহ মানুষ যারা কান্নাকাটি করেছে, ভাই আমরা তো নিরীহ, আমাদের উপরে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের সন্ত্রাসী সামেদ আলী বাহিনীর আক্রমণে আমাদের ভাই হারিয়েছি, আমাদের সন্তান হারিয়েছি, আমাদের বাড়ির বিটা হারিয়েছি, আমরা সবকিছু হারিয়ে পাগলপাড়া হয়ে গেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এটুকু আশ্বাস দিতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে থাকবে, আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে দাঁড়াবে। আমরা আপনাদের পাশে থেকে আপনাদের যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা করব। আমাদের বড় ভাই দাদা সেলিম ভাই আছেন, যদি কোনো এরকম সন্ত্রাসী বাহিনী নতুন করে জন্ম হতে চায়, ওই শেখ হাসিনা ওয়াজেদের কুসন্তানরা এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্র মোকাবেলার জন্য যে প্রজন্ম দল তৈরি হয়েছে, যে মৎস্যজীবী দল তৈরি হয়েছে, তারা রাজপথে থাকবে, রাজপথে আছে সমন্বয় করে আপনাদেরকে যেরকম ভাবে আপনাদেরকে নিরাপত্তা দেওয়া যায়, তারেক রহমানের নেতৃত্বে, জাকির খানের নেতৃত্বে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুবারক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।